আমরা আজকে সেকেন্ড ক্লাস। আমাদের আজকে টপিক কি? আমাদের টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল। প্রথম কথা হচ্ছে হাইব্রিড ভেহিকেল কাকে বলে, কোন ভেহিকেল গুলোকে আমরা হাইব্রিড ভেহিকেল বলবো? কেউ বলতে পারবেন? যারা নতুন আছেন, কারণ এই ব্যাচে পেট্রোল বা অনেকেই আছেন যারা পুরনো আছেন। হ্যাঁ, বলুন বলুন বলুন। পেট্রোল আর ব্যাটারি একসাথে আছে। পেট্রোল আর ব্যাটারি একসঙ্গে আছে, তার মানে সেই সমস্ত গাড়ি যে গাড়িতে ইঞ্জিন এবং ব্যাটারি এই দুটো একসঙ্গে থাকবে, সেই সমস্ত গাড়িকে আমরা হাইব্রিড ভেহিকেল বলবো। তার মানে আমাদের বাস্তবে রাস্তাতে যেগুলোকে আমরা পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ি বলি, কোনোটাই কিন্তু পেট্রোল ডিজেল নয়, প্রত্যেকটাকে আমরা কিন্তু বলবো হাইব্রিড। কেন না, একেবারে প্রথমে যখন প্রথম টু হুইলার বা বাইক আছে, দেখবেন রাজদূত বাইক এই ধরনের যে বাইক গুলো ছিল, যেখানে অ্যাক্সেলেটার প্রেস করলে সামনে হেডলাইটটা জ্যোতি হয়ে জ্বলে, অ্যাক্সেলেটার কমিয়ে দিলে হেডলাইটটা আস্তে আস্তে করে নিভে যায়, তাই না? অনেকের অভিজ্ঞতা এটা আছে বা হয়তো দেখেছেন বা শুনেছেন। তো সেই সমস্ত গাড়িতে কিন্তু কোনো ব্যাটারি ছিল না, সেটাই কিন্তু পিওর পেট্রোল ভেহিকেল বা পিওর ডিজেল ভেহিকেল। কিন্তু বর্তমানে যে সমস্ত গাড়ি চলছে সবই কিন্তু হাইব্রিড ভেহিকেল, যেখানে ব্যাটারি এবং ইঞ্জিন দুটো ফাংশন বা দুটো পাওয়ার সোর্স থাকবে। ইঞ্জিন মানে কি? আইসি ইঞ্জিন। এখানে কি হয় না, পেট্রোল বা ডিজেলকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করে। আর ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক এনার্জি, যেখানে ইলেকট্রিক এনার্জি আমরা স্টোর করি, সেই ইলেকট্রিক এনার্জি দিয়ে আমরা আমাদের যে কাজ, যে গাড়ির চাকাটাকে ঘোরানো, সেটা আমরা করি। এইবার আমরা এই যে হাইব্রিড ভেহিকেল বললাম, আজকে যে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আমরা আলোচনা করছি, এই ইলেকট্রিক ভেহিকেল কিন্তু হঠাৎ করে আসেনি। এই ইলেকট্রিক ভেহিকেলের যে ডেভেলপমেন্ট, সেই বিষয়টা মূলত আমরা প্রথম পার্টে আলোচনা করব। এক এক করে বলছি, খুব মাথা ঠান্ডা করে মাইন্ডলি শুনবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কঠিন কিছু নেই, সহজ জিনিস, কিন্তু কনসেপচুয়ালি বিষয়গুলো বুঝতে হবে। হাইব্রিড ভেহিকেল তিন প্রকারের হয়। একটাকে বলা হয় মাইক্রো হাইব্রিড, 2 নম্বর বলা হয় মাইল্ড হাইব্রিড, 3 নম্বর বলা হয় ফুল হাইব্রিড, 4 নম্বর বলা হয় প্লাগ ইন হাইব্রিড। তার মানে এই হাইব্রিড ভেহিকেল পরপর যে ডেভেলপমেন্ট হয়েছে, চারটে স্টেপে ডেভেলপমেন্ট হয়েছে। প্রথমটাকে বলা হচ্ছে মাইক্রো হাইব্রিড, তারপরটাকে বলা হচ্ছে মাইল্ড হাইব্রিড, তারপরটাকে বলা হচ্ছে ফুল হাইব্রিড, তারপরে যে ভার্সনটা এসছে সেটাকে বলা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। এবার প্রশ্ন হচ্ছে মাইক্রো হাইব্রিড কাকে বলবো? না, যেহেতু হাইব্রিড ভেহিকেল, তার মানে এখানে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ইঞ্জিন আছে, প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন আছে। যেহেতু হাইব্রিড বলছি, তাহলে ইঞ্জিনের সঙ্গে অবশ্যই ব্যাটারি থাকবে, সেই জন্য আমরা হাইব্রিড বলছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ব্যাটারি থাকলেও ব্যাটারির ক্ষমতা কিন্তু সব গাড়িতে সমান নয়। কিরকম? মাইক্রো হাইব্রিড, মাইক্রো হাইব্রিডের ক্ষেত্রে ব্যাটারি কত হবে? 12 ভোল্ট অথবা 24 ভোল্ট। মাইক্রো হাইব্রিডে 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি থাকবে। অর্থাৎ নর্মাল পেট্রোল বা ডিজেল গাড়ি যেগুলো রাস্তায় চলে, সেখানে 4 হুইলারের ক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি থাকে, মানে একটা ব্যাটারি থাকে। আর বাস বা ট্রাকের ক্ষেত্রে দুটো ব্যাটারি থাকে 12 ভোল্টের, অর্থাৎ 24 ভোল্ট থাকে। এই ধরনের ব্যাটারি গাড়িকে বলা হচ্ছে মাইক্রো হাইব্রিড। তার মানে আমাদের রাস্তায় যে সমস্ত পেট্রোল বা ডিজেল গাড়ি চলে, প্রায় সব গাড়ি হচ্ছে মাইক্রো হাইব্রিড। এরপরে নেক্সট ডেভেলপমেন্ট কি করা হয়েছে? মাইল্ড হাইব্রিড। মাইল্ড হাইব্রিডে ব্যাটারির ক্ষমতা 24 ভোল্ট থেকে 48 ভোল্ট করা হয়েছে। অর্থাৎ 24 থেকে 48 ভোল্টের মধ্যে যদি ব্যাটারির ক্ষমতা হয়, সেক্ষেত্রে সেই হাইব্রিড গাড়িকে বলা হচ্ছে মাইল্ড হাইব্রিড। 3 নম্বর ফুল হাইব্রিড। ফুল হাইব্রিড মানে, ফুল হাইব্রিডের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা হবে 50% আর ব্যাটারির ক্ষমতা হবে 50%। এটাকে বলা হচ্ছে ফুল হাইব্রিড। তার মানে ব্যাটারির যে ক্ষমতা, সেটা 48 ভোল্টের থেকে বেশি, 48 ভোল্টের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন, 60 ভোল্ট হতে পারে, 72 ভোল্ট হতে পারে, গাড়ির ভ্যারিয়েশন, গাড়ির ক্ষমতা অনুযায়ী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কিন্তু মোটামুটি 48 ভোল্ট বা তার বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 50%,
আর ব্যাটারির ক্ষমতা হচ্ছে 50%, মানে ব্যাটারির ক্ষমতাটা ইঞ্জিনের সঙ্গে প্রায় 50-50 বলা যেতে পারে। এটাকে বলা হচ্ছে ফুল হাইব্রিড। এরপরে যে ভার্সনটা এসছে প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিড আর ফুল হাইব্রিডের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। প্লাগ ইন হাইব্রিডের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা 50%, ব্যাটারির ক্ষমতা 50%। শুধু পার্থক্যটা কি না, ব্যাটারিটাকে আমি বাইরে প্লাগ দিয়ে চার্জ করতে পারবো। তার মানে প্লাগ ইন হাইব্রিডে প্রথম গাড়ির মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করেছি সেই ব্যাটারিটাকে আমি আলাদাভাবে চার্জ করতে পারবো কোনো চার্জার দিয়ে। এই অপশনটা প্রথম প্লাগ ইন হাইব্রিডে আসে। এই চারটে স্টেপ কি সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন তাহলে বলুন, পার্টে পার্টে বলুন। তাড়াহুড়ো করবো না, এই পার্টটা আলোচনা করতে একটু সময় লাগবে, কিন্তু এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট ক্লিয়ার করার সব থেকে মানে ভাইটাল জায়গা। কোনো কোশ্চেন থাকলে বলুন। আচ্ছা, আমি পার্টে পার্টে ডিটেলস বলছি, এতটা পর্যন্ত ক্লিয়ার, যতটা বললাম ততটা ক্লিয়ার তো? এরপরে নেক্সট বলছি। এরপরে আমরা দেখবো না, এই যে ব্যাটারির ক্ষমতা পরপর করে বাড়ানো হয়েছে, তাহলে সব গাড়িতে তো ব্যাটারির কাজ একই নয়। এক এক করে আলোচনা করছি। মাইক্রো হাইব্রিড, যেখানে ব্যাটারি প্যাকের ক্ষমতা হচ্ছে 12 ভোল্ট বা 24 ভোল্ট। এখানে এই ব্যাটারির কাজ কি? ইঞ্জিনটাকে স্টার্ট করা, মানে যখন ইঞ্জিন স্টার্ট করা হয় কি দিয়ে স্টার্ট করে? স্টার্টার মোটর দিয়ে। সেই স্টার্টার মোটরের ভোল্টেজ কোথা থেকে যায়? এই ব্যাটারি থেকে যায়। তার মানে ইঞ্জিনটাকে স্টার্ট করা। ইঞ্জিনটাকে স্টার্ট করতে এখানে ব্যাটারিটা কাজে লাগে। 2 নম্বর কি কাজ করে না, হর্ন, লাইট, ফ্যান, গাড়িতে এগুলো থাকে। যে সমস্ত জিনিস 12 ভোল্ট বা 24 ভোল্টে চলে সেই কম্পোনেন্ট গুলো কি দিয়ে চলবে? ব্যাটারি দিয়ে চলবে। 3 নম্বর সেন্সার। ইঞ্জিনে এবং টোটাল গাড়িতে যত সেন্সার থাকে সেই সমস্ত সেন্সারের ভোল্টেজ কোথা থেকে যাবে না, এই ব্যাটারি প্যাক থেকে ওই সমস্ত ভোল্টেজ গুলো যাবে। তার মানে গাড়িটাকে স্টার্ট করতে হর্ন, লাইট, ফ্যান এইগুলো চালনা করতে আর সেন্সার চালনা করতে এই 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার হয়। এতটা পর্যন্ত ক্লিয়ার? মাইক্রো হাইব্রিড কি সবার ক্লিয়ার? দু একজন রিপ্লাই করুন বা একটু হ্যান্ড রাইজ করুন। এরপরে নেক্সট ডেভেলপমেন্ট মাইল্ড হাইব্রিড। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। মাইল্ড হাইব্রিডের ক্ষেত্রে ব্যাটারির ক্ষমতা কত করা হয়েছে? 24 ভোল্ট আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি 48 ভোল্টই বলছি। ব্যাটারির ক্ষমতা হয়েছে 48 ভোল্ট। তাহলে এই 48 ভোল্টের ব্যাটারির কাজ কি? এই 48 ভোল্টের ব্যাটারির কাজ হচ্ছে গাড়ি যখন ওভারটেক করে, গাড়ি যখন ওভারটেক করে তখন হুইলে মানে গাড়ির চাকাতে শক্তি দেওয়া। তার মানে কি, নর্মাল ইঞ্জিন থেকে পাওয়ার চাকাতে যাচ্ছে, ইঞ্জিন ক্লাচ গিয়ারবক্স হয়ে পাওয়ার কোথায় যাচ্ছে? চাকাতে যাচ্ছে। ইঞ্জিন থেকে যে পাওয়ারটা চাকাতে যাচ্ছে সেটা ঠিকঠাক মানে নর্মাল যখন চলছে, নর্মাল যখন রাস্তায় চলছে তখন যাচ্ছে। কিন্তু যখন একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করছে তখন কি হবে? হঠাৎ করে গাড়ির পিক আপটা বাড়াতে হবে। একটা গাড়ি যদি 80-তে যায়, 80 কিমি/আওয়ার এই স্পিডে যায়, সেই গাড়িটা একটা গাড়িকে ওভারটেক করতে গেলে অ্যাটলিস্ট 100-110 এই স্পিড লাগবে। তাহলে এই যে হাই পিক আপ যখন লাগছে তখন ইঞ্জিনের এনার্জিটা সাফিসিয়েন্ট নয়, ইঞ্জিনের এনার্জিটা কিন্তু 100% নয়। সেই জন্য তখন ইঞ্জিন থেকে তো পাওয়ার যাচ্ছেই, তার সঙ্গে ব্যাটারি থেকে একটা এক্সট্রা পাওয়ার যাচ্ছে। কোথায়? ডিফারেন্সিয়ালে। তার মানে ডিফারেন্সিয়াল একটা মোটর লাগানো আছে, যখন ব্যাটারি থেকে পাওয়ার যাবে ব্যাটারি পাওয়ারে এই মোটরটা ঘুরবে এবং পাওয়ারটা বেশি পরিমাণে চাকাতে যাবে। মানে ইঞ্জিন থেকে পাওয়ার যাচ্ছে, ধরুন ইঞ্জিন থেকে 80% পাওয়ার যাচ্ছে আর মোটর থেকে 20% পাওয়ার যাচ্ছে, এই মিলিয়ে টোটাল 100% পাওয়ার চাকাতে যাচ্ছে, যাতে আমি গাড়ির পিক আপটা বেশি পাবো। এটাকে বলা হচ্ছে মাইল্ড হাইব্রিড। ক্লিয়ার? তার মানে মাইল্ড হাইব্রিডে ব্যাটারি থেকে পাওয়ার সরাসরি চাকা ঘোরানোর কাজে ব্যবহার করা হয়েছে। রিপ্লাই করুন।
কোশ্চেন থাকলে বলবেন। স্যার বলছি মোটরটা কোথায় কানেক্ট করা থাকে এটা একটুখানি বলে দিন। আর হচ্ছে যেটা বলে টেকনিক্যাল টার্মস পাওয়ার স্টিয়ারিংটা কি এইখানে দেখা যায়? বুঝতে পারলাম না, পাওয়ার স্টিয়ারিং। পাওয়ার স্টিয়ারিং যেটা বলে, পাওয়ার স্টিয়ারিং বা টার্বো স্টিয়ারিং, সেটা আমি শুনেছি হ্যাঁ, ওটা ইলেকট্রিক্যাল কোনো মোটর দিয়ে কন্ট্রোল করা হয়। যেহেতু ফোর হুইলার কনসেপ্ট আমরা শিখে যাচ্ছি। পাওয়ার স্টিয়ারিং বলছি, পাওয়ার স্টিয়ারিং এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পাওয়ার স্টিয়ারিং নর্মাল পেট্রোল গাড়িতেও থাকতে পারে। পাওয়ার স্টিয়ারিংটা পুরোটা আলাদা টেকনোলজি। যেরকম আমরা আচ্ছা। আর নর্মাল স্টিয়ারিং সিস্টেম মোটরটা পড়েছি, কোথায় থাকে এটা একটু বলে দেবেন। মোটরটা সেটা পরে কোথায় বলছি, কানেক্ট? পরে পরে বলছি, এই বিষয়টা ডিটেলস পরে আছে, বলছি। ওকে স্যার। তাহলে এইটাই হলো আমাদের মাইল্ড হাইব্রিড। এরপরে 3 নম্বর যে ডেভেলপমেন্ট হয়েছে ফুল হাইব্রিড। এখানে 50% কেন বলা হয়েছে? 50% এজন্য বলা হয়েছে যে যখন আমার ইঞ্জিন চলবে সেই ইঞ্জিনের শক্তিতেই কিন্তু ব্যাটারি চার্জ হবে। কি বললাম? যখন আমার ইঞ্জিন চলবে ইঞ্জিনের শক্তিতেই ব্যাটারি চার্জ হবে। যেরকম মাইক্রো হাইব্রিড, এখানেও কি হয়, অল্টারনেটর থাকে, ইঞ্জিন চললে ব্যাটারি চার্জ হয়। মাইল্ড হাইব্রিড, এখানেও কিন্তু ইঞ্জিন চললে ব্যাটারি চার্জ হয়। ফুল হাইব্রিড, এখানেও কিন্তু ইঞ্জিন চললে ব্যাটারি চার্জ হবে। এবং সেই ব্যাটারি যে চার্জ হয়ে গেল সেই ব্যাটারিটাকে ব্যবহার করে আমি গাড়ি চালাচ্ছি। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, আমি ধরুন ব্যাটারি চার্জ করলাম, ব্যাটারি আমার 100% চার্জ আছে। এরকম কন্ডিশনে যদি আমার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল শেষ হয়ে যায়, যদি আমার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল শেষ হয়ে যায়, সেই কন্ডিশনে আমি টোটালি ইঞ্জিনটাকে স্টপ করে, ইঞ্জিনটাকে স্টপ রেখে শুধুমাত্র ব্যাটারি মোডে আমি কিন্তু গাড়ি চালাতে পারবো। কি বললাম? ধরুন যখন ইঞ্জিন চলছে, ইঞ্জিনের শক্তিতে আমার ব্যাটারি চার্জ হচ্ছে, ব্যাটারি 100% চার্জ হয়ে গেছে, এবং কোনো একটা সময় ধরুন আমার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল শেষ হয়ে গেছে, বা আমার কোনো একটা অপশন থাকবে যে ইঞ্জিনটাকে পুরোপুরি বন্ধ রেখে শুধুমাত্র ব্যাটারিটাকে অন রেখে ব্যাটারিতেই আমার গাড়িটা চলবে। তার মানে ইঞ্জিনটাকে স্টপ রেখে আমি শুধু ব্যাটারি মোডে আমি গাড়ি চালাতে পারবো। এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল হাইব্রিড। যেহেতু ইঞ্জিনটা মানে যখন ব্যাটারি মোডে গাড়ি চলছে তখন তো ইঞ্জিনের উপর ডিপেন্ড করছে না, সেই জন্য এখানে ক্ষমতাকে 50-50 বলা হয়েছে, যে আমি পুরোপুরি ইঞ্জিনটাকে ব্যবহার না করে শুধু ব্যাটারি দিয়ে গাড়ি চালাতে পারবো। এইটাকেই বলা হচ্ছে ফুল হাইব্রিড। তাহলে আস্তে আস্তে করে ব্যাটারির ক্ষমতা বাড়ানো হচ্ছে, ব্যাটারির অ্যাপ্লিকেশনটা বাড়ানো হচ্ছে, বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ফুল হাইব্রিড। এরপর ফুল হাইব্রিডের পরে এসছে কি প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিডে কি করা হয়েছে? প্লাগ ইন হাইব্রিড আর ফুল হাইব্রিডের মধ্যে একই সিস্টেম, কোনো পার্থক্য নেই। শুধু একটাই পার্থক্য, প্লাগ ইন হাইব্রিডের ক্ষেত্রে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারিটাকে আমি বাইরে থেকে চার্জ করতে পারবো। আমাদের বাড়িতে যে 220 ভোল্ট এসি কারেন্ট আছে, বা যদি আমি হাই ভোল্টেজ বলি 440 যে এসি কারেন্ট আছে, সেই নর্মাল এসি কারেন্ট থেকে চার্জার লাগিয়ে আমি ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। তাহলে এখানে সুবিধাটা কি হলো না, যদি দেখা যায় যে আমার পেট্রোলের দাম আজকে 200 টাকা পার লিটার হয়ে গেছে, আমার মনে হলো যে আমার কাছে প্লাগ ইন হাইব্রিড গাড়ি আছে, আমি পেট্রোল ভরবই না, পেট্রোল ছাড়া আমি শুধু ব্যাটারি মোডে গাড়ি চালাবো। তো সেটা তখনই সম্ভব হবে যখন আমার চার্জিং এর অপশন থাকবে। তার মানে ইঞ্জিনের ক্ষমতা পরপর করে কমানো হলো আর ব্যাটারির ক্ষমতা পরপর করে বাড়ানো হচ্ছে। ফলে আমি পুরোপুরি ইঞ্জিনটাকে ব্যবহার না করে শুধু ব্যাটারি মোডেই আমি 8 থেকে 10 কিলোমিটার ইজিলি যাতায়াত করতে পারবো, অর্থাৎ অফিস জার্নি করতে পারবো। এটাকে বলা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। কিভাবে অটোমোবাইলে ইলেকট্রিক ভেহিকেলের অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ভেহিকেলের কনসেপ্টটা আস্তে আস্তে করে অ্যাপ্লাইড করা হয়েছে, বুঝতে পেরেছেন? এটা কি ক্লিয়ার সবার? সবাই একটু হ্যান্ড রাইজ করুন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইব্রিড ভেহিকেল 4টে স্টেপে ডেভেলপ হয়েছে। একেবারে প্রথম ছিল মাইক্রো হাইব্রিড, তারপরে এসছে মাইল্ড হাইব্রিড, তারপরে ফুল হাইব্রিড, এরপরে এসেছে প্লাগ ইন হাইব্রিড। এইভাবে হাইব্রিড ভেহিকেল ডেভেলপ হয়েছে। আর হাইব্রিড ভেহিকেল ডেভেলপ হয়েছে কথাটা মানে হলো ইঞ্জিনের ক্ষমতাটাকে কমানো হয়েছে, ব্যাটারির ক্ষমতাটাকে বাড়ানো হয়েছে। ঠিক এর পরে
একেবারে শেষে যে ভেহিকেলটা এসছে সেটাকেই আমরা বলছি ইলেকট্রিক ভেহিকেল। এখানে কি করা হয়েছে না, আমি প্লাগ ইন হাইব্রিডে যেহেতু ইঞ্জিনটাকে ব্যবহার না করে শুধু ব্যাটারিতেই যদি গাড়ি চালাতে পারি, তাহলে এই গাড়ির মধ্যে আমি যদি একটা বড় ব্যাটারি প্যাক লাগিয়ে দিই, যে ব্যাটারি প্যাকে আমি 300 থেকে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত আমি গাড়ি চালাতে পারবো। আর এখানে কি লাগছে, শুধুমাত্র ব্যাটারি প্যাকটাকে বড় করা হয়েছে, ব্যাটারির ক্ষমতাটাকে বড় করা হয়েছে। শুধু তাই নয়, হাইব্রিড ভেহিকেলে যে কনসেপ্ট বা যে ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়, ইলেকট্রিক ভেহিকেলের টেকনোলজিটা কিন্তু পুরোপুরি আলাদা। মানে পেট্রোল ডিজেলের সঙ্গে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলটাকে গুলিয়ে ফেললে হবে না। কেন, পেট্রোল ডিজেলের ক্ষেত্রে যে যে কম্পোনেন্ট গুলো গাড়িতে পাবো, ইলেকট্রিক ভেহিকেল সম্পূর্ণ আলাদা, মানে প্রত্যেকটা কম্পোনেন্টই আলাদা, ফলে পুরো টেকনোলজিটাই কিন্তু আলাদা। যেখানে আমরা একটা বড় ব্যাটারি প্যাক ব্যবহার করছি, সেই ব্যাটারি প্যাক দিয়ে 300 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত ইজিলি আমি গাড়ি চালাতে পারবো। এটাকেই আমরা বলছি ইলেকট্রিক ভেহিকেল। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ইলেকট্রিক ভেহিকেলের জন্ম হয়। আজকে এই ইলেকট্রিক ভেহিকেলের বাজার মার্কেট নর্মাল পেট্রোল ডিজেল ভেহিকেলকে ছাড়িয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা ইন ফিউচারে আরো বৃদ্ধি পাবে। বিশেষ করে পেট্রোল ডিজেলের যে সমস্যা আমাদের ইন্ডিয়াতে চলছে, সেটা ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করতে আরো বেশি সাহায্য করছে। কাস্টমাররা কিন্তু আর পেট্রোল ডিজেলের ঝামেলার মধ্যে যেতে চাইছে না। এই হচ্ছে আমাদের হাইব্রিড ভেহিকেলের ডেভেলপমেন্ট এবং ইলেকট্রিক ভেহিকেলের জন্ম। এই জায়গা থেকে কোনো যদি কোশ্চেন থাকে বলুন, তারপর নেক্সট পার্টে যাবে। কোশ্চেন নেই তো? নেক্সট হচ্ছে এই হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকেলের বিভিন্ন সেগমেন্ট আছে। সেগমেন্ট মানে ভাগ করা হয়েছে। যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে ছক দিয়ে বুঝিয়েছে, ঠিক আছে? কি কি দিয়েছে দেখুন। ভলভো S60 এই মডেলে যে স্টার্ট এন্ড স্টপ মানে নর্মাল গাড়িকে স্টার্ট বা স্টপ করতে যে ব্যাটারি সাহায্য লাগে সেইটা। 2 নম্বর কি দিয়েছে, মাইল্ড হাইব্রিড। তারপরে এসছে ফুল হাইব্রিড, যেগুলো বললাম সেইগুলো এখানে ছক করে দেওয়া আছে, ঠিক আছে? যেটা বললাম যেভাবে বললাম যদি ওইভাবে মনে রাখেন, পুরো বিষয়টা ইজিলি মনে থাকবে, কোনোদিন ভুলবেন না। এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি, টাইপ অফ হাইব্রিড ভেহিকেল। এই যে আমরা এত ধরনের হাইব্রিড ভেহিকেল বললাম, সেটা কিন্তু ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকনোলজিটা পরপর করে ডেভেলপ হচ্ছে। আমরা যদি ফুল হাইব্রিড, কি বললাম, ফুল হাইব্রিড এই ভেহিকেলটাকে ধরে নিই, ফুল হাইব্রিডটাই কিন্তু অ্যাকচুয়ালি হাইব্রিড ভেহিকেল। মানে হাইব্রিড ভেহিকেলের যে অ্যাপ্লিকেশন, সেই হিসেবে দেখতে গেলে ফুল হাইব্রিডটা অ্যাকচুয়ালি মানে হাইব্রিড ভেহিকেলের মধ্যে পড়ে, মানে 100% হাইব্রিড ভেহিকেল। তো এই ফুল হাইব্রিড ভেহিকেলকে আমরা 3টে ভাগে ভেঙে নেব। কেন না, প্রত্যেকটা ফুল হাইব্রিড ভেহিকেল কিন্তু একই টেকনোলজিতে তৈরি নয়। এখানে 3টে টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সিরিজ হাইব্রিড, 2 নম্বর বলা হচ্ছে প্যারালাল হাইব্রিড, 3 নম্বর বলা হচ্ছে সিরিজ প্যারালাল হাইব্রিড। তাহলে হাইব্রিড বলতে এখানে ফুল হাইব্রিডটাকে ধরবো। সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড, সিরিজ প্যারালাল, এখানে এটা মানেটা কি না, কিভাবে ইঞ্জিন থেকে পাওয়ার চাকাতে যাচ্ছে, কিভাবে ব্যাটারি থেকে পাওয়ার চাকাতে যাচ্ছে, এই পাওয়ার যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর নির্ভর করে 3 ধরনের হাইব্রিড ভেহিকেলের টেকনোলজি মোটামুটি ব্যবহার হয়। একেবারে প্রথমে দেখবো সিরিজ হাইব্রিড। এই সিরিজ হাইব্রিড কথাটা মানে কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিরিজ হাইব্রিড ভেহিকেলের চাকাতে কিভাবে পাওয়ার যায় তার প্রসেস। প্রথমে সিরিজ কথাটা মানে কি, আচ্ছা কি আছে একটু বলে নি আগে। প্রথমে যেটা আছে এটা ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিন থেকে পাওয়ার চাকাতে যায়, সেটা আমরা জানি, এটা হচ্ছে ইঞ্জিন। 2 নম্বর হচ্ছে এটা ডিফারেন্সিয়াল, এটা আমরা জানি, পেছনের চাকার মাঝখানে ডিফারেন্সিয়াল থাকে, এটা ডিফারেন্সিয়াল। তাহলে ইঞ্জিন থেকে পাওয়ার কোথায় যাবে, ডিফারেন্সিয়ালে যাবে। এটা নর্মাল একটা গাড়ির বেসিক কনসেপ্ট।
তাহলে এতগুলো কম্পোনেন্ট কি কি কাজে লাগছে? এক নম্বর হচ্ছে জেনারেটর। জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে ইলেকট্রিক এনার্জি উৎপন্ন করা, মানে সেটাকে চার্জ করতে সাহায্য করে। তাহলে ইঞ্জিন যখন চলছে, ইঞ্জিনের শক্তিতে জেনারেটর ঘুরবে। জেনারেটর ইলেকট্রিক এনার্জি যেটা উৎপন্ন করছে সেটা চার্জারের মধ্য দিয়ে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটাকে চার্জ করবে। বুঝতে পারলেন? মানে ইঞ্জিন যখন চলছে, ইঞ্জিনের শক্তিতে জেনারেটর ঘুরছে, জেনারেটরের ইলেকট্রিক এনার্জি চার্জারের ভেতর দিয়ে গিয়ে ব্যাটারিকে চার্জ করবে। কারণ ব্যাটারিকে চার্জ করতে গেলে চার্জার দিয়ে চার্জ করতে হবে। তার মানে এখানে ব্যাটারিটা কিন্তু ইঞ্জিনের উপরে ডিপেন্ডেন্ট, মানে ইঞ্জিন চলে তবে আমার ব্যাটারি চার্জ হবে। এটা বুঝতে পারলাম। এটা কখন? না ব্যাটারি যখন চার্জ হচ্ছে, ইঞ্জিন দিয়ে যখন ব্যাটারি চার্জ হচ্ছে। এবার যখন ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে মানে কি? না যখন ধরুন গাড়ি ওভারটেক করছে, কি আমি ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি, সেই কন্ডিশনে কি হবে? না ব্যাটারি থেকে ইলেকট্রিক এনার্জি কনভার্টারে আসবে, কনভার্টার থেকে যাবে কোথায়? মোটরে। এবার মোটর যখন ঘুরবে, তাহলে মোটর ঘুরছে মানে অবশ্যই ডিফারেন্সিয়ালকে মোটর ঘোরাতে পারবে। ঘোরাতে পারবে। এই কনভার্টারের কাজ কি? না এখানে যে মোটরটা আছে এটা কিন্তু এসি মোটর। কেন? না চার চাকা গাড়িতে বা ফোর হুইলারের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলের যে মোটর ব্যবহার করা সেটা এসি মোটর। আর ব্যাটারিটা কি? ডিসি কারেন্ট। তাহলে ব্যাটারির ডিসি কারেন্টকে এসি তে কনভার্ট করে তারপরে মোটরে সাপ্লাই করা। এই জন্য এখানে কনভার্টারটাকে ব্যবহার করা হয়েছে। এতটা কি ক্লিয়ার? কি কি কম্পোনেন্ট থাকে, কিভাবে কাজ করে, এটা কি ক্লিয়ার সবার? ওকে, নেক্সট। এটাকে সিরিজ হাইব্রিড কেন বলেছে? সিরিজ হাইব্রিড এই জন্য বলেছে, মুছে দিচ্ছি। সিরিজ হাইব্রিড এই জন্য বলেছে, দেখুন এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে, আমি যখন শুধুমাত্র ইঞ্জিন মোডে গাড়ি চালাবো, ব্যাটারি মোডে নয়, শুধু ইঞ্জিন মোডে গাড়ি চালাবো। দেখুন ইঞ্জিন মোডে গাড়ি চালালে আমার ইঞ্জিনের যে পাওয়ার সেটা কিন্তু আমাকে মোটরের ভেতর দিয়েই পাঠাতে হবে। তার মানে যখন ইঞ্জিন মোডে গাড়ি চলছে, ব্যাটারিটা পুরোপুরি বন্ধ, তখন আমার মোটরটা কিন্তু ফ্রি ঘুরছে। মোটর ঘুরছে কিন্তু ফ্রি ঘুরছে, কোনো ফাংশন নেই। এটা কখন? না যখন আমি ইঞ্জিন মোডে গাড়ি চালাচ্ছি। 2 নম্বর, যখন আমি ব্যাটারি মোডে গাড়ি চালাবো, তাহলে ব্যাটারি মোডে যখন গাড়ি চালাবো তখন কি হবে? তখন ব্যাটারি থেকে ইলেকট্রিক এনার্জি মোটরে যাবে, মোটর ডিফারেন্সিয়ালকে ঘোরাবে, চাকা ঘুরবে। তার মানে ব্যাটারি থেকে মোটর হয়ে পাওয়ার কোথায় যাবে? চাকায় যাবে। কখন? না যখন আমি ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি। তার মানে বিষয়টা হলো যখন ইঞ্জিন মোডে গাড়ি চলছে তখনও পাওয়ারটা কিন্তু সেই মোটরের ভেতর দিয়েই যেতে হচ্ছে। যখন ব্যাটারি মোডে গাড়ি চলছে তখন পাওয়ারটা কিন্তু সেই মোটরের মধ্য দিয়েই যেতে হচ্ছে। এই জন্য এই টেকনোলজিকে বলা হয় সিরিজ হাইব্রিড। সিরিজ মানে কি? সিরিজ কানেকশনে কি বলেছিলাম, যে পরপর, মানে ধরুন এরকম পরপর করে ব্যাটারি পরপর করে কানেকশন করা আছে। যেহেতু ইঞ্জিন মোডে চালাই বা ব্যাটারি মোডে চালাই, সমস্ত পাওয়ারই আমাকে মোটরের মধ্য দিয়েই পাঠাতে হবে। সেই জন্য এই টেকনোলজিটাকে বলা হচ্ছে সিরিজ হাইব্রিড, মানে ব্যাটারি ইঞ্জিন পরপর লাগানো আছে, এরকম একটা কনসেপ্ট। এটা কি ক্লিয়ার সবার? যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, নির্দ্বিধায় বলবেন, ঠিক আছে? স্যার বলছি জেনারেটর আর চার্জার দুটো কি হ্যাঁ, আলাদা থাকে না অল্টারনেটরের মাধ্যমে চার্জটা করা যায়? এখানে জেনারেটর মানে অল্টারনেটরই, মানে নর্মাল গাড়িতে যখন ইঞ্জিনের সঙ্গে অল্টারনেটর লাগানো থাকে ব্যাটারিকে চার্জ করার জন্য, সেই অল্টারনেটরকে এখানে জেনারেটর বলেছে। কারণ অল্টারনেটর অ্যাকচুয়ালি জেনারেটরই। যখন আমরা শুধুমাত্র ইলেকট্রিক এনার্জি উৎপন্ন করার জন্য ব্যবহার করি তখন জেনারেটর বলি, আর যখন ব্যাটারি চার্জের জন্য ব্যবহার করি সেটাকে অল্টারনেটর বলি। মানে অটোমোবাইলের কনসেপ্টে অল্টারনেটর, আর নর্মাল বিয়ে বাড়িতে যেরকম জেনারেটর ব্যবহার করে সেই কনসেপ্টে জেনারেটর, কিন্তু একই জিনিস, কিছু পার্থক্য নেই। বুঝতে পারলেন? না, আমার কোশ্চেনটা হচ্ছে অল্টারনেটর আর চার্জার কি আলাদা আলাদা দুটো ডিভাইস দেওয়া থাকে না, মানে পর আচ্ছা পর, আচ্ছা, না বলছি। দেখুন, অল্টারনেটর থেকে চার্জার? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখুন আমরা যেটাকে অল্টারনেটর বলি, ধরুন এটা যদি অল্টারনেটর হয়, অ্যাকচুয়ালি অল্টারনেটরের মধ্যেই কিন্তু চার্জার থাকে। মানে অল্টারনেটরের পেছনে
কি থাকে? অল্টারনেটরের পেছনে হচ্ছে এসি ডিসি কনভার্টার থাকে। এসি ডিসি কনভার্টার মানে এটা যারা প্র্যাকটিক্যাল এসেছিলেন তাদেরকে এটা শেখানো হয়েছিল। এসি ডিসি কনভার্টার মানে কি? ফুল ওয়েভ রেকটিফায়ার থাকে, ফুল ওয়েভ রেকটিফায়ার। সহজ করে বলছি, অল্টারনেটরের পেছনে চারটে ডায়োড থাকে, চারটে ডায়োড থাকে। এই চারটে ডায়োড অ্যাকচুয়ালি কি? এসি ডিসি কনভার্টার। তো একটা চার্জারের মূল কাজই হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্ট করা। তার মানে যেটাকে অল্টারনেটর বলছি, অল্টারনেটরের পেছনে এই চার্জারের সার্কিটটা অলরেডি দেওয়া থাকে, সেই জন্য আলাদা করে আমরা চার্জার দেখতে পাই না। কিন্তু যেহেতু এখানের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা যেহেতু বড় ব্যাটারি, মানে বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, নর্মাল 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি নয়, সেই জন্য আমি আলাদা করে চার্জার বলে একটা আলাদা কম্পোনেন্ট দিয়েছি। এটা যদি নর্মাল 12 ভোল্টের ব্যাটারি হয়, নর্মাল পেট্রোল ডিজেল গাড়িতে যেটা থাকে অল্টারনেটর থাকে, অল্টারনেটরের পেছনেই ওই চার্জিং এর সার্কিটটা দেওয়া। বুঝতে পারলেন? ওকে স্যার, ঠিক আছে, বুঝে গেছি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সিরিজ হাইব্রিড নিয়ে আলোচনা করলাম, এই সিরিজ হাইব্রিড ভেহিকেলের সুবিধা কি? কি কি সুবিধা আছে এক এক করে বলছি। জিরো ইমিশন মোড অপারেশন ক্যাপাবিলিটি, মানে আমি যখন ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি তখন আমার জিরো ইমিশন, কোনো দূষণ হচ্ছে না। তার মানে যখন আমি কোনো শহরের মধ্য দিয়ে যাব, কোনো ভিড় জায়গা দিয়ে যাব, যখন পুজোতে ঘুরতে বেরোবো, তখন কিন্তু আমি অনায়াসে ব্যাটারি মোডে গাড়ি চালাতে পারবো। তার মানে এখানে এমন একটা অপশন দিয়েছে যে আমি কোনো রকম দূষণ ছাড়া বা খুব কনজেস্টেড এরিয়াতে ইঞ্জিনটাকে বন্ধ করে ব্যাটারি মোডে গাড়ি চালাতে পারবো। সেই অপশনটা আমি এখানে পেয়েছি। 2 নম্বর, ক্যান বি ইজিলি কনভার্টেড টু ইলেকট্রিক অর ফুয়েল সেল ভেহিকেল, মানে যেহেতু এখানে ইঞ্জিন থেকে ব্যাটারিকে চার্জ করছি, ইঞ্জিন থেকে তো চার্জ করছি, তার মানে কি হচ্ছে, ইঞ্জিনের মধ্যে কি হচ্ছে, ইঞ্জিনের মধ্যে পেট্রোল বা ডিজেলকে পোড়াচ্ছি, পুড়িয়ে শক্তি উৎপন্ন করছি, সেই শক্তিতে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তার মানেটা কি, যে এখানে পেট্রোল বা ডিজেল পুড়িয়ে যে পরিমাণ শক্তি উৎপন্ন করছি সেটাকে সহজে আমি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করছি, ব্যাটারিকে চার্জ করছি মানে কি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করছি। সেই অপশনটা আমরা এই সিরিজ হাইব্রিড ভেহিকেলে পেয়েছি। 3 নম্বরটা হচ্ছে মোর ভাইটাল, বলছে লার্জ মোটর এন্ড লার্জ ব্যাটারি প্যাক হেল্প টু ইমপ্রুভ দ্য রিজেনারেটিং এনার্জি ক্যাপচার, মানে লার্জ মোটর লার্জ ব্যাটারি, এখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হচ্ছে অবশ্যই বড় ব্যাটারি, আগেই বলেছি 48 ভোল্টের থেকে বেশি বা 48 ভোল্টের মিনিমাম 48 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা। লার্জ মোটর কেন বলেছে না, এইখানে যে মোটরটা ব্যবহার করেছে এই মোটরটার সাইজটা কিন্তু বড় হয়। কেন বড় হয়? দেখুন, আমার যখন ব্যাটারিটা পুরোপুরি বন্ধ, শুধু ইঞ্জিনে বা চাকা ঘুরছে, তখনও পাওয়ারটা কিন্তু মোটরের মধ্য দিয়েই যেতে হচ্ছে। তার মানে মোটরটা কিন্তু আমার অল টাইম চলছে। আমি ইঞ্জিন মোডে চালাই, ব্যাটারি মোডে চালাই, যখনই যেমনই চালাই না কেন, মোটর কিন্তু অল টাইম চলছে। সেই জন্য এখানে মোটরের যে সাইজটা বা ক্ষমতা সেটাকে একটু বেশি দেওয়া হয়েছে, যাতে মোটরটা অল টাইম চলেও মোটরের কোনো ক্ষতি না হয়, এটাই এখানে বলেছে। তার মানে সিরিজ হাইব্রিড ভেহিকেলে মোটরের সাইজটা একটু বড়। 3 নম্বর, পোটেনশিয়াল ডিফারেন্ট ইন্ডিয়ান ড্রাইভিং সাইকেল 30 থেকে 40। আচ্ছা, এই 30 থেকে 40%টা কি? 30 থেকে 40% এইটার মানে কি? আমরা যদি নর্মাল আইসি ইঞ্জিন বলি বা নর্মাল ইঞ্জিনের ক্ষেত্রে বলি, ইঞ্জিনে যদি 100% শক্তি উৎপন্ন হয়, এর মধ্যে প্রায় 70% শক্তি কিন্তু নষ্ট হয়। মানে 100 এর মধ্যে প্রায় 70% শক্তি আমার কোনো কাজে লাগে না, এমনি হিট এনার্জি বা শব্দ হচ্ছে বা, মানে এই 100% শক্তি 70% শক্তি নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি 30% শক্তি আমাদের চাকাতে পৌঁছে। তার মানে ইঞ্জিনের মধ্যে যদি 100% শক্তি উৎপন্ন হয়, তার মধ্যে 70% আমার নষ্ট হয়ে যায়, আইসি ইঞ্জিন বা আমাদের নর্মাল গাড়িতে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনে। কিন্তু সিরিজ হাইব্রিডের ক্ষেত্রে, সিরিজ হাইব্রিড যেহেতু হাইব্রিড ভেহিকেল, এখানে আমার নষ্ট কত হচ্ছে? 30 থেকে 40%। তার মানে আমি প্রায় 60% রিটার্ন পাচ্ছি। মানে এটা এটা কি কনসেপ্ট তৈরি করেছে না, ব্যাটারিকে চার্জ করছি, ব্যাটারি চার্জ করছি এবং ব্যাটারি থেকে এনার্জি নিচ্ছি, তাতেও কিছুটা নষ্ট হচ্ছে। তো সেই কনসেপ্টে এখানে 60% এর মতো
আমরা কিন্তু রিকভারি করতে পারছি, 40% নষ্ট হচ্ছে। এই জন্য দেখবেন যে এখনকার দিনে যে সমস্ত হাইব্রিড ভেহিকেল, এখনকার দিনে প্রাইভেট কার যেগুলো টপ মডেল, যেগুলো অধিকাংশ টপ মডেলই কিন্তু হাইব্রিড কার। এই জন্য দেখবেন যে বড় বড় গাড়ি তাতেই 20-22 এরকম ভাবে মাইলেজ দিয়ে দিচ্ছে। কি করে মাইলেজ দিচ্ছে? এই হাইব্রিড ভেহিকেলের কনসেপ্টে। মানে একটা গাড়ি, আমি সহজ করে বলছি, ধরুন আপনি দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছেন কলকাতায়, যে রাস্তাটা আপনার 2 ঘন্টা লাগে সেই রাস্তাটা কত সময় লাগছে? 5 ঘন্টা। আর যে পরিমাণ ট্রাফিক জ্যাম হয়, তো একই কন্ডিশন কিন্তু প্রতিদিনই হয়। তার মানে 3 ঘন্টা আপনার ইঞ্জিনটা এক্সট্রা চলছে, যদি নর্মাল পেট্রোল বা ডিজেল গাড়ি হয়। কিন্তু যদি হাইব্রিড ভেহিকেল হয়, তাহলে যখনই কনজেস্টেড এরিয়া দেখলেন, তখনই আপনি ব্যাটারি মোডে গাড়ি চালান। আমার তো ব্যাটারি চার্জ করাই আছে, তাতে কিন্তু আমার মানে এনার্জি লস হয় না, বা ইঞ্জিনটা যে এমনি এমনি চলছে তার জন্য যে পরিমাণ এনার্জিটা নষ্ট হচ্ছে বা যে পরিমাণ ফুয়েলটা নষ্ট হচ্ছে, সেটা কিন্তু হয় না। তার মানে এখানে ফুয়েল নষ্ট হওয়ার পরিমাণটা কমে গেছে, সেই কারণে আমরা কিন্তু মাইলেজটা বেশি পাচ্ছি। এই হাইব্রিড ভেহিকেলের কনসেপ্টটা প্রথম আসে গাড়ির মাইলেজটাকে বৃদ্ধি করার জন্য, সেখান থেকে আজকে ইলেকট্রিক ভেহিকেলের উদ্ভাবন। সিরিজ হাইব্রিড নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন। এটা স্যার স্যার বলছি, এই গাড়িতে ইঞ্জিন স্টার্ট করার জন্য কি আলাদা করে সেলফ স্টার্ট মোটর থাকে, না ওই ইলেকট্রিক মোটরটা দিয়ে ইঞ্জিন স্টার্ট করা যায়? না, নর্মাল নর্মাল গাড়িতে যেরকম 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি থাকে, সেটা এখানে থাকে। সেটা সমস্ত গাড়িতে থাকে। মানে আমি যদি এই ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে বলি, এই যে ইলেকট্রিক ভেহিকেল যেখানে শুধুমাত্র ব্যাটারিতে চলছে, এখানেও কিন্তু আমরা 12 ভোল্ট বা 24 ভোল্টের একটা ব্যাটারি পাবো। যেটা নর্মাল গাড়িতে যেরকম একটা এক্সট্রা ব্যাটারি থাকে 12 ভোল্ট বা 24 ভোল্ট, যার কাজ হচ্ছে লাইট, পাখা, হর্ন এইগুলো চালনা করা, এই ব্যাটারিটা কিন্তু সমস্ত গাড়িতে আছে। পেট্রোল, ডিজেল, হাইব্রিড, ইলেকট্রিক ভেহিকেল সমস্ত গাড়িতে। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এই 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারিকে বলা হচ্ছে লো ভোল্টেজ ব্যাটারি, আর যেটা বড় ব্যাটারি তাকে বলে হাই ভোল্টেজ ব্যাটারি। তার মানে বড় ব্যাটারিটাকে হাই ভোল্টেজ ব্যাটারি বলা হয়, আর এই 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারিটাকে লো ভোল্টেজ ব্যাটারি বলে। এটা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে। আর নর্মাল হাইব্রিড ভেহিকেলে 12 ভোল্ট বা 24 ভোল্টের নর্মাল ব্যাটারি থাকবে, আর চাকা ঘোরানোর জন্য যে এনার্জিটা আমি ব্যাটারি থেকে নিচ্ছি, সেটা কিন্তু আলাদা ব্যাটারি, সেটাকে আমরা হাই ভোল্টেজ ব্যাটারি বলতে পারি। বুঝতে পারলেন? ওকে স্যার। এরপর এরপর আসছি প্যারালাল হাইব্রিড। প্যারালাল হাইব্রিড মানে কি? একই জিনিস, শুধু এখানে পার্থক্যটা হচ্ছে দুটো প্যারালাল। প্যারালাল মানে কি বলছি, দেখুন, আমার যখন ইঞ্জিন মোডে গাড়ি চলছে, তখন কি হবে? যখন ইঞ্জিন মোডে গাড়ি চলছে, ইঞ্জিন থেকে পাওয়ার এখানে আসবে, এখান থেকে ডিফারেন্সিয়ালে যাবে, ডিফারেন্সিয়াল থেকে দুটো চাকায় চলে যাবে। তখন আমার ওপরে যে ব্যাটারি প্যাকটা আছে তার কোনো ফাংশন নেই, মানে ব্যাটারির ওপরে কোনো প্রেসার নেই, কোনো ফাংশন নেই। এখানে যে ইলেকট্রিক মোটরটা ব্যবহার করা হচ্ছে, সেই মোটরের সঙ্গেও কোনো কানেকশন নেই, মানে মোটরটাও তখন বন্ধ। শুধুমাত্র ইঞ্জিন থেকে পাওয়ার ডিফারেন্সিয়ালে যাবে, গাড়ির চাকা ঘুরবে। এটা গেল কি কখন? না যখন আমার গাড়ি ইঞ্জিন মোডে চলছে। এইবার যখন আমার গাড়ি ব্যাটারি মোডে ছিল, তখন কি হবে? না ব্যাটারি থেকে পাওয়ার কোথায় আসবে? কনভার্টারে আসবে, কনভার্টার থেকে মোটরে আসবে, মোটর থেকে এখানে আসবে, এখান থেকে চলে যাবে কোথায়? ডিফারেন্সিয়াল। তখন কিন্তু ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ, তার মানে ইঞ্জিনের সঙ্গে কোনো রিলেশন নেই, ইঞ্জিনটা পুরো স্টপ, ওই পার্টটা পুরো আলাদা। এইবার যখন আমি ইঞ্জিন এবং ব্যাটারি দুটোকে একসঙ্গে অন রাখবো, কখন অন রাখবো? যখন হাই পিক আপ লাগবে, যখন হাইওয়েতে আমি খুব পিক আপে 100-120 এরকম স্পিডে যাচ্ছি, তখন আমার ব্যাটারি থেকে শক্তি লাগবে, ইঞ্জিন থেকেও শক্তি লাগবে, যাতে হাই পিক আপটা আমি পাই। সেরকম সময় আমি ইঞ্জিন এবং ব্যাটারি দুটোকে অন রাখতে পারি। তো সেই কন্ডিশনে তখন কি হবে? না মোটর থেকে আমার পাওয়ার ডিফারেন্সিয়ালে যাচ্ছে, ইঞ্জিন থেকে পাওয়ার ডিফারেন্সিয়ালে যাচ্ছে, দুটো পাওয়ার দুদিক থেকে আসছে, চাকার স্পিড অনেক বেশি হবে, এবার গাড়ি হাই পিক আপে চলবে। প্যারালাল কেন বলেছে? না দুটো সিস্টেম পুরোপুরি আলাদা। দেখুন মাঝখানে যদি আমি হাফ করে দিই, নিচের দিকে ইঞ্জিনের পার্ট পড়ছে, উপর দিকে ব্যাটারি পার্ট পড়ছে, মানে দুটো সিস্টেম সেপারেট।
এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারালাল হাইব্রিড। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার কোনো কোশ্চেন? বলছিলাম হ্যাঁ বলুন। বলছিলাম ইলেকট্রিক মোটর আর ইঞ্জিনের মানে ইঞ্জিনটা কি একসঙ্গে প্যারালাল ভাবে থাকবে, মানে এক একটা চাকায়? এক একটা চাকা নেই, মিট করি। দেখুন মিট করে দিন। সমস্ত পাওয়ার আমার ডিফারেন্সিয়াল আছে, মানে আমার গাড়ির দুটো চাকার মাঝখানে কি লাগানো আছে? ডিফারেন্সিয়াল লাগানো আছে। ডিফারেন্সিয়ালে আমি পাওয়ার দিলে ডিফারেন্সিয়াল থেকে চাকাতে পাওয়ার যাবে। এবার ডিফারেন্সিয়ালকে যে পাওয়ার দেবো, ডিফারেন্সিয়াল আগে কি পড়ে? প্রপেলার শ্যাফট পড়ে। সেই প্রপেলার শ্যাফটে আমি যদি মোটর লাগিয়ে দিই, তাহলে মোটর দিয়ে প্রপেলার শ্যাফট ঘুরবে। যদি ইঞ্জিন থেকে যায়, ইঞ্জিন থেকে গেলে ইঞ্জিনের যা কনসেপ্ট, ইঞ্জিন থাকবে, তারপরে ক্লাচ থাকবে, তারপর গিয়ার বক্স থাকবে, প্রপেলার, মানে ইঞ্জিনের যে ব্যাপারটা সেটা নর্মাল গাড়িতে যেমন সিস্টেম তেমন। শুধু ভাবুন এখানে এক্সট্রা করে প্রপেলার শ্যাফটে একটা মোটর লাগিয়ে দিয়েছে, যে মোটরটা আমি ব্যাটারি দিয়ে চালাতে পারবো। মানে শুধু এক্সট্রা ফাংশন হিসেবে আমি প্রপেলার শ্যাফটে মোটর লাগিয়ে দিয়েছি। তাহলে মোটর যখন ঘুরবে প্রপেলার শ্যাফট স্পিডে ঘুরবে, ফলে ডিফারেন্সিয়ালে পাওয়ার যাবে, চাকা ঘুরবে। এই হচ্ছে কনসেপ্ট। মানে এই প্যারালাল হাইব্রিড, আপনি অনেকে হয়তো শুনেছেন যে নর্মাল পেট্রোল বা ডিজেল গাড়িকে আমরা হাইব্রিড ভেহিকেলে কনভার্ট করতে পারি। তো কনভার্ট করতে পারি মানে এই প্যারালাল হাইব্রিডটা একমাত্র আলাদাভাবে করা যায়। মানে নর্মাল একটা পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ি, সেটার সঙ্গে প্রপেলার শ্যাফটে একটা মোটর লাগিয়ে আমি এটাকে হাইব্রিড ভেহিকেলে কনভার্ট করতে পারি। বুঝতে পারলেন? অভিনন্দন বাবু, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার এই প্যারালাল হাইব্রিডে কি কি সুবিধা আছে দেখে নিই। স্মলার ইলেকট্রিক মোটর। সিরিজের ক্ষেত্রে কি বলেছিলাম? বিগ ছিল না, দেখুন ইলেকট্রিক মোটর কিছু লার্জ ইলেকট্রিক মোটর, কিন্তু এখানে ইলেকট্রিক মোটরটা কি হবে? স্মলার, মানে ছোট সাইজ। আর এখানে যে মোটরটা ব্যবহার করা হয় ছোট সাইজ, কেন? না, শুধুমাত্র ব্যাটারি মোডে গাড়ি চললে আমার এই মোটরটা ফাংশন করবে। ফলে এখানে মোটরের ওপর সমস্ত প্রেসার পড়ছে না, সেই জন্য মোটরের সাইজটা এখানে ছোট। 2 নম্বর, ইজিয়ার অ্যাডাপশন অন এক্সিস্টিং পাওয়ার ট্রেন। মানে কি ইজিয়ার অ্যাডাপশন মানেটা কি? না, আমি কোনো একটা গাড়িকে তাকে আমি ইজিলি এই প্যারালাল হাইব্রিড কারে কনভার্ট করতে পারি। ইজিলি অ্যাডাপশন মানে সহজে আমরা এটাকে কনভার্ট করতে পারি। লিমিটেড জিরো ইমিশন ক্যাপাবিলিটি। লিমিটেড কেন বলেছে? না, লিমিটেড এই জন্য বলেছে যে প্যারালাল হাইব্রিড কারের ক্ষেত্রে ব্যাটারি মোডের ব্যবহারটা তুলনামূলক কম, সেই জন্য এখানে লিমিটেড। মানে জিরো ইমিশন মানে কি? ব্যাটারি মোডে যখন চলছে কোনো দূষণ হচ্ছে না, কিন্তু এই দূষণের পরিমাণটা খুবই সামান্য। 3 নম্বর কি বলেছে দেখুন, ইন্ডিয়ান ড্রাইভিং সাইকেল 20 থেকে 30%। তার মানে এখানে সিরিজের ক্ষেত্রে কি ছিল? না, আমি যেখান থেকেই পাওয়ার পাঠাই না কেন আমার মোটর ঘুরবে, সেই জন্য পাওয়ার লসটা অনেক বেশি হতো। কিন্তু এই প্যারালাল হাইব্রিডের ক্ষেত্রে যেহেতু ব্যাটারি এবং ইঞ্জিন দুটো সেপারেট পার্ট হিসেবে কাজ করে, এখানে পাওয়ার লস কম হয়, সেই জন্য পাওয়ার লসের পরিমাণটা হচ্ছে 20 থেকে 30%। তার মানে প্যারালাল হাইব্রিড ভেহিকেল তুলনামূলক হাই এফিসিয়েন্সি এবং বেশি মাইলেজ আমাকে দেবে। ক্লিয়ার? প্যারালাল হাইব্রিড নিয়ে কোনো কোশ্চেন নেই তো? ওকে, নেক্সট। এবার আছে সিরিজ প্যারালাল। সিরিজ প্যারালাল নিয়ে খুব বেশি কিছু বলছি না, দুটো সিস্টেমকে কম্বাইন করে এটা তৈরি করা হয়েছে। শুধু কিভাবে জিনিসটাকে বুঝবো সেটা বলছি। দেখুন সিরিজ প্যারালাল যদি বলি, দেখুন এই অংশটাকে আমি আলাদা করে দিচ্ছি। এই অংশটাকে, এতটা অংশ যদি আলাদা করে দিই, শুধু ওপরের পার্টটা ভাবুন, এটা কিন্তু সিরিজ হাইব্রিড কারের যে ডিজাইন রয়েছে সেটাই। আবার আমি যদি এই অংশটুকু আলাদা করে দিই, এই ইঞ্জিনের পার্টটাকে যদি আলাদা করে দিই, ইঞ্জিনটাকে আমি এখানে ভাবছি, মানে এরকম ব্যাপারটা, ইঞ্জিনটাকে আমি এখানে নামিয়ে নিয়ে, এটা ধরুন ইঞ্জিন, ঠিক আছে? এরকম যদি ভাবি, তার মানে এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখুন প্যারালাল হাইব্রিড কারের মধ্যে কনসেপ্ট পাচ্ছি।
মানে সিরিজ এবং প্যারালাল দুটোকে কম্বাইন করে এখানে ব্যবহার করা হয়েছে। তো এই সিস্টেমের সব থেকে বড় সমস্যা কি না, কমপ্লেক্স কন্ট্রোল সিস্টেম। যেহেতু প্যারালাল এবং সিরিজ দুটোকে কম্বাইন করে ব্যবহার করেছি, এর ব্যবহার করার কনসেপ্টটা অনেক জটিল, এর ফল ফাইন্ডিং করা অনেক জটিল, ডিজাইনটা অনেক জটিল। ঠিক আছে, এটা গেল সিরিজ প্যারালাল হাইব্রিড কার। এতটা পর্যন্ত কি সবার ক্লিয়ার? আমি প্রথমে বললাম সিরিজ হাইব্রিড কার কিভাবে কাজ করে, প্যারালাল হাইব্রিড কার কিভাবে কাজ করে, এবং সিরিজ প্যারালাল কম্বাইন করে যদি ব্যবহার করি সেটা কিভাবে কাজ করে। এই এই সিরিজ প্যারালালটা কিভাবে কাজ করে সেটা আমরা এখানে বুঝতে পারবো না, এর পরে ডিটেলসটা আছে, সেটা আমি ওয়ার্কিংটা আলোচনা করবো। কোনো কোশ্চেন নেই তো? নেক্সট পার্টে যাই। এরপর আসছি ফুল ইলেকট্রিক। ফুল ইলেকট্রিক মানে সমস্ত হাইব্রিড কার পেরিয়ে আজকে আমরা কি গাড়িতে এসেছি না, ফুল ইলেকট্রিক, যেখানে কোনো ইঞ্জিনের ব্যাপার নেই। তাহলে একটা ফুল ইলেকট্রিক ভেহিকেলে কি কি থাকবে? এটা হচ্ছে ব্যাটারি প্যাক, এটা ব্যাটারি প্যাক, বড় ব্যাটারি প্যাক। ব্যাটারি প্যাকের সঙ্গে কি লাগানো থাকবে, যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা শর্টে বলি বিএমএস। শর্টে বলবো বিএমএস। বিএমএস এর উপর ডিটেলস আছে, পরে আমি বলবো। বিএমএস, তাহলে বিএমএস এর সঙ্গে কি লাগানো আছে, কন্ট্রোলার। কন্ট্রোলার মানে কি না, ব্যাটারি থেকে যে ইলেকট্রিক সাপ্লাইটা আসছে মোটরে যাচ্ছে, তো মোটরে তো কানেকশন করলেই হবে না, মোটরে ইলেকট্রিক সাপ্লাইটাকে আমাকে কন্ট্রোল করে পাঠাতে হবে, তবেই তো মোটরের স্পিড কখনো বাড়বে কখনো কমবে, এইসব ডিপেন্ড করবে। তো সেই জন্য কন্ট্রোলারের মধ্য দিয়ে ইলেকট্রিক সাপ্লাই আমি মোটরে পাঠাচ্ছি, এটা কি বলছে কন্ট্রোলার। এবার মোটর কার সঙ্গে লাগানো হচ্ছে না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়ালের সঙ্গে মোটরটা লাগানো হয়েছে। তাহলে মোটর যখন ঘুরবে, ডিফারেন্সিয়াল ঘুরবে, ডিফারেন্সিয়াল থেকে পাওয়ার দুটো চাকাতে চলে যাবে। কারণ ইলেকট্রিক ভেহিকেলে কম্পোনেন্টের সংখ্যাটা কিন্তু অনেক কমে গেল। যতটা সহজ বলছি ততটা সহজ নয়, বাট বেসিক কম্পোনেন্ট যদি দেখি, এই কম্পোনেন্ট গুলি মূলত পাবো। ঠিক আছে, এরপর এই যে সিরিজ প্যারালাল হাইব্রিড কারের অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, যেগুলো বললাম ওইগুলোই এখানে পরপর করে সাজিয়ে দেওয়া আছে। এবার দেখে নেবেন, যে কথাগুলো বললাম ওইগুলোই লেখা আছে। আচ্ছা, এরপর এরপর সিরিজ প্যারালাল হাইব্রিড কার, সিরিজ প্যারালাল হাইব্রিড কারের ওয়ার্কিং কিভাবে হয় সেইটা আমরা এখানে আলোচনা করব। মানে যে সমস্ত গাড়িতে সিরিজ প্যারালাল দুটো সিস্টেম একসঙ্গে কম্বাইন করা আছে, সেখানে কিভাবে কাজ হয়। এইটা বলতে গেলে আমি কতগুলো জিনিস আগে পয়েন্ট আউট করে দিচ্ছি, এটাকে ক্লিয়ার রাখতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। 1 নম্বর, এখানে লেখা হলো ভালো বোঝা যাচ্ছে, আমি লিখে দিচ্ছি। 1 নম্বরে কি বলেছে, মোটর ড্রাইভ। মোটর ড্রাইভ মানে না, যখন আমি ব্যাটারি মোডে গাড়ি চালাবো এটাকে মোটর ড্রাইভ বলবো। কোন কন্ডিশনে, আরবান ডিস্ট্রিক্ট, আরবান মানে শহরে, যখন আমি ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি শহরের মধ্যে, এই একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলেছে না, যখন আমি ইঞ্জিন মোডে গাড়ি চালাচ্ছি, যখন আমি ইঞ্জিন মোডে গাড়ি চালাচ্ছি কোথায় না, শহরে, শহরের মধ্যে যখন আমি ইঞ্জিন মোডে গাড়ি চালাচ্ছি, এটা একটা কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, ইঞ্জিন এবং ব্যাটারি, ইঞ্জিন এবং ব্যাটারি দুটো মোডে গাড়ি চালাচ্ছি, দুটো মোডেই গাড়ি মানে ইঞ্জিন এবং ব্যাটারি দুটোই অন আছে। কোন কন্ডিশন না, যখন আমি অ্যাক্সিলেটর করব। অ্যাক্সিলেটর করব মানে কি, অ্যাক্সিলেটর করবো মানে হচ্ছে যখন স্পিড বাড়াবো, মানে যখন হাই স্পিডে চলছে, ইঞ্জিন এবং ব্যাটারি দুটো মোড একসঙ্গে অন আছে যখন গাড়ি হাই পিক আপে চলছে, যখন আমি অ্যাক্সিলেটর প্রেস করছি। 4 নম্বর কন্ডিশন, 4 নম্বর কন্ডিশন হচ্ছে রিজেনারেশন। রিজেনারেশন বা এটা বলতে পারি রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম বা রিজেনারেটিং। ঠিক আছে, রিজেনারেটিং কথার মানে কি না, যখন আমি ব্রেক করব, যখন আমি গাড়ি ব্রেক করব তখন। 4টে কন্ডিশন বললাম।
কি কি বললাম আমি বলে দিচ্ছি। আমি শহরের মধ্যে গাড়ি চালাচ্ছি অনলি ব্যাটারি মোডে, শহরের মধ্যে গাড়ি চালাচ্ছি ইঞ্জিন মোডে, যখন আমি হাইওয়েতে হাই পিক আপে গাড়ি চালাচ্ছি যখন ইঞ্জিন এবং ব্যাটারি দুটো একসঙ্গে অন আছে। 4 নম্বর কন্ডিশন হচ্ছে না যখন আমি হাই পিক আপ ব্রেক করে গাড়িটাকে থামাচ্ছি তখন। 4টে কন্ডিশন কি সবার ক্লিয়ার? তারপর কিভাবে কাজ করে সেটা বলছি। 4টে কন্ডিশন ক্লিয়ার তো সবার? আচ্ছা, এই সিস্টেমে কি থাকে আগে সেটা দেখে নিই, তাহলে ওয়ার্কিংটা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে এইটা হচ্ছে ইঞ্জিন, এইটা হচ্ছে ইঞ্জিন, আর এইটা হচ্ছে ব্যাটারি। দুটো আলাদা কালি দিচ্ছি। এইটা হচ্ছে ব্যাটারি। তাহলে ইঞ্জিন আর ব্যাটারি বুঝতে পারলাম। তাহলে ব্যাটারি থেকে যখন পাওয়ার আসবে অবশ্যই একটা ইনভার্টার থাকবে, ইনভার্টার বা কনভার্টার যেটাই বলি না কেন, যেটা হচ্ছে মোটরের যে পাওয়ারটা যাচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু এখানে এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটর। তার মানে যখন ব্যাটারি মোডে চলছে তখন ব্যাটারি থেকে ইনভার্টার, ইনভার্টার থেকে মোটর, মোটর থেকে পাওয়ার যাবে ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে চাকা ঘুরবে। কখন? না যখন ব্যাটারি মোডে গাড়ি চলছে। যখন শুধু ইঞ্জিন মোডে গাড়ি চলছে ইঞ্জিন থেকে পাওয়ার যাবে কোথায়? ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে পাওয়ার দুটো জায়গায় যাবে। এই হচ্ছে প্রসেস। কিন্তু এখানে একটা অভিনব জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে দুটো ক্লাচ ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয়েছে ক্লাচ 1, C1 বলছে এটা ক্লাচ 1, আর এইটাকে বলা হচ্ছে ক্লাচ 2। দুটো ক্লাচ এখানে ব্যবহার করা হয়েছে। কেন? কেন কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমি ইঞ্জিন মোডে গাড়ি চালাচ্ছি, না এখানে ব্যাটারি মোড বলেছে, কি বলেছে এখানে? না ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি শহরের মধ্যে। এই কন্ডিশনে, এই কন্ডিশনে কি হবে দেখুন। এই কন্ডিশনে এই 1 নম্বর যে ক্লাচ যেটা বললাম, এই যে ক্লাচ, এটা কি আছে? অফ। আমি তো ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি না, তাহলে আমার ইঞ্জিনের দরকার পড়ছে না। তাহলে ইঞ্জিনের সঙ্গে যে ক্লাচটা কানেক্ট করেছে সেটাকে অফ করে দিয়েছে, তাহলে ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ। এখন আমার শুধু ব্যাটারিতে গাড়ি চলছে। কিভাবে পাওয়ার যাবে? না ব্যাটারি থেকে পাওয়ার যাবে ইনভার্টারে, ইনভার্টার থেকে পাওয়ার যাবে মোটরে, মোটর থেকে পাওয়ার যাবে ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে পাওয়ার যাবে দুটো চাকাতে। শুধু এইটুকু পার্ট অন আছে যখন আমি শহরের মধ্যে ব্যাটারি মোডে গাড়ি চালাচ্ছি। তখন 2 নম্বর ক্লাসটা অন আছে আর 1 নম্বর ক্লাসটা কিন্তু অফ আছে, কারণ আমি ইঞ্জিন থেকে পুরো সিস্টেমটাকে সেপারেট করে দিয়েছি। এটা কি ক্লিয়ার সবার? রিপ্লাই করুন। ওকে, এটা গেল আমার ব্যাটারি মোড। এবার ইঞ্জিন মোড, ইঞ্জিন মোডের সহজে বুঝতে পেরে গেছি যে কি হবে। ইঞ্জিন মোডে কি হবে? ইঞ্জিন মোডে এখন আমার ইঞ্জিনটা অন আছে, তাহলে আমার ক্লাচ 1 অন, ক্লাচ 2 অন, অন তো থাকতেই হবে, পাওয়ার যাবে না। তাহলে ইঞ্জিন থেকে পাওয়ার এখন ক্লাচ 1 এ আসবে, ক্লাচ 1 থেকে যাবে ক্লাচ 2 তে, ক্লাচ 2 থেকে যাবে কোথায়? ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে দুটো চাকাতে পাওয়ার যাবে। এবার এই কন্ডিশনে কি হবে? না এই কন্ডিশনে মোটর তো ঘুরবেই, এই কন্ডিশনে মোটর তো ঘুরছেই। তাহলে মোটর যেহেতু ঘুরছে তাহলে এখানে মোটর কিন্তু জেনারেটরে কাজ করবে, অর্থাৎ মোটর যখন ঘুরবে সেই পাওয়ার যাবে কনভার্টারে, কনভার্টার থেকে ব্যাটারিকে চার্জ করবে। তার মানে যখন ইঞ্জিন মোডে গাড়ি চলে ইঞ্জিন থেকে যে পাওয়ারটা উৎপন্ন হবে সেখানে চাকাটা তো ঘুরছেই, তার সঙ্গে আমি ব্যাটারিটাকেও চার্জ করে নিচ্ছি। তাহলে ইঞ্জিন মোডে যখন গাড়ি চলবে চাকাও ঘুরবে এবং অতিরিক্ত পাওয়ার অতিরিক্ত যে এক্সট্রা পাওয়ারটা সেটা দিয়ে আমি ব্যাটারিটাকে চার্জ করে নিচ্ছি। এটা গেল ইঞ্জিন মোডে যখন আমি শহরের মধ্যে গাড়ি চালাচ্ছি। ক্লিয়ার সবার? এরপর এরপর নেক্সট যে কনসেপ্টটা আছে
সেটা কি? যখন আমি অ্যাক্সিলারেটর প্রেস করছি, তাহলে যখন অ্যাক্সিলারেটর প্রেস করছি তখন কি ঘটনা ঘটবে? অ্যাক্সিলারেটর প্রেস করছি মানে কি বলেছিলাম, যে ইঞ্জিনও অন আছে, ব্যাটারিও অন আছে, মানে ইঞ্জিন ব্যাটারি দুটো একসঙ্গে চলছে। সেই কন্ডিশনে কি হবে? সেই কন্ডিশনে অবশ্যই ক্লাচ 1 অন থাকবে, ক্লাচ 2 অন থাকবে। ইঞ্জিন থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে সেই পাওয়ার সরাসরি চলে যাবে ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে চলে যাবে চাকাতে। এটা ইঞ্জিনের পাওয়ার। ব্যাটারির পাওয়ার কি হবে না, ব্যাটারি থেকে পাওয়ারটা আসবে কনভার্টারে, কনভার্টার থেকে মোটরে, মোটর থেকে চলে যাবে ডিফারেন্সিয়ালে, ডিফারেন্সিয়াল থেকে দুটো চাকাতে পাওয়ার যাবে। তাহলে ইঞ্জিন থেকেও পাওয়ার যাচ্ছে আর ব্যাটারি থেকেও পাওয়ার যাচ্ছে, ফলে এখানে চাকার যে স্পিড সেটা কিন্তু হাই পিক আপে চলবে। দুটো পাওয়ার সোর্স পাচ্ছি, তো গাড়ির স্পিড অনেক হাই হবে। কখন এটা না, যখন আমি অ্যাক্সিলেটর প্রেস করছি বা গাড়ির স্পিড বাড়াচ্ছি, বা যখন গাড়ি হাইওয়েতে চলছে। এটা ক্লিয়ার? এরপর এরপর যেটা আছে রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। এটা কি না, যখন আমি গাড়ি ব্রেক করছি, তাহলে গাড়ি যখন ব্রেক করছি তখন কি ঘটনা ঘটে? আমি গাড়ি ব্রেক করছি মানে চাকাটাকে থামাচ্ছি, এটা তো উদ্দেশ্য। তাহলে চাকাটাকে যেহেতু থামাচ্ছি, তাহলে আমার চাকাতে পাওয়ার যাওয়ার কোনো প্রশ্ন নেই। তখন কি হবে? তখন ইঞ্জিনটা পুরোপুরি ইঞ্জিনটা বন্ধ। যদি ইঞ্জিন বন্ধ বলবো না, ইঞ্জিন তো বন্ধ হয় না, এই ক্লাচ 1 যেটা এইটা অফ হয়ে যায়। মানে যেরকম রানিং কন্ডিশনে যদি আমরা ক্লাচ করি কি হবে, ইঞ্জিন থেকে পাওয়ারটা চাকায় যাবে না, ঠিক সেটাই। ইঞ্জিনটা চলছে কিন্তু ক্লাচটাকে অফ করে দিয়েছি, মানে ইঞ্জিন থেকে পাওয়ার আর চাকাতে যাচ্ছে না, কেন? এই ক্লাচটা অফ আছে। এইবার ব্যাটারি কি করছে না, চাকা তো আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না, চাকা তো একটা সময় ধরে চলবে, গাড়ি তো আর হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না। তাহলে চাকা ঘুরছে, তার মানে ডিফারেন্সিয়াল ঘুরছে, প্রপেলার শ্যাফট ঘুরছে, তাহলে প্রপেলার শ্যাফট ঘুরছে মানে মোটরটাও ঘুরছে। তাহলে মোটর যেহেতু ঘুরছে, তখন এই মোটরটা হয়ে যাবে কি জেনারেটর, মানে এই মোটর ইলেকট্রিক এনার্জি উৎপন্ন করবে। সেই ইলেকট্রিক এনার্জি কোথায় যাবে? কনভার্টারে যাবে। কেন? মোটর কি উৎপন্ন করে? এসি কারেন্ট। মোটরকে তো আমি এসি কারেন্ট দিই, তাহলে উৎপন্ন করবে কি? এসি কারেন্ট। তাহলে মোটর এসি উৎপন্ন করছে, এই এসিটাকে আমি ডিসি তে কনভার্ট করছি কনভার্টার দিয়ে, দিয়ে আমি ব্যাটারিকে চার্জ করছি। মানে যখন ব্রেক করছি তখন ব্যাটারির পাওয়ার দিয়ে আমি ব্যাটারিকে চার্জ করে নিচ্ছি। এতে যদি আমার 10% চার্জ আমি এক্সট্রা করতে পারি, এই 10% চার্জটা কিন্তু ফ্রি অফ কস্ট। মানে চার্জ করতেও তো ইলেকট্রিক খরচা হয়, কিন্তু যখন আমি ব্রেক করছি তখন যে ইলেকট্রিক এনার্জিটা আমার ব্যাটারিকে চার্জ করছে সেটা কিন্তু পুরোপুরি প্রফিট, মানে 100% প্রফিট। কেন না, এই ইলেকট্রিক এনার্জিটা কিন্তু ফ্রি অফ কস্ট পাচ্ছি, কোনো খরচ করতে হচ্ছে না। এইটাকে বলা হচ্ছে রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, যখন আমরা ব্রেক করছি। ক্লিয়ার? তাহলে বিষয়টা কি হলো, চারটে কন্ডিশন বললাম, আমি সে লাস্টে ওভারভিউটা বলে দেবো। চারটে কন্ডিশন এখানে আমি আলোচনা করলাম। এরপর একেবারে টপিক শেষের দিকে চলে এসেছি। এরপর আমরা দেখব যে হাইব্রিড ভেহিকেল, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, প্লাগ ইন হাইব্রিড, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, আর ইলেকট্রিক ভেহিকেল, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। ঠিক আছে? হাইব্রিড ভেহিকেল মানেই আমরা বুঝতে পারছি এখানে ইঞ্জিন থাকবে, ব্যাটারি থাকবে। তাহলে এইটা হচ্ছে ইঞ্জিন, এই যে লাল কালার দেখতে পাচ্ছি এটা ইঞ্জিন। আর একটা আলোচনা করছি, এই যে এক্সস্ট সিস্টেম মানে সাইলেন্সার, যেখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। ইঞ্জিন তো বললাম। এখানে যে কম্পোনেন্ট গুলো আছে, এই যে অংশটা এটাকে বলা হচ্ছে কন্ট্রোলার, তার সামনে যেটা আছে এটাকে বলা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার, আর একেবারে সামনে যেটা আছে এটা রেডিয়েটর দেখতে পাচ্ছি, এটা কুলিং সিস্টেমের জন্য, ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য। এটা গেল ইঞ্জিনের পার্ট। এবার যেহেতু হাইব্রিড ভেহিকেল, তাহলে মোটর থাকবে। মোটরের ব্যাপারটা কি আছে, এই যে দেখতে পাচ্ছি, অন্য কালি দিচ্ছি আমি, এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোটর, এটা ট্রাকশন মোটর, মানে মোটর থাকবে। জেনারেটর, তো জেনারেটর মোটর দুটো একই, মানে যেটাকে মোটর বলছি ওটাই জেনারেটরের কাজ করে।
ট্রান্সমিশন মানে ডিফারেন্সিয়ালের কথা বলছি, এখানটা ডিফারেন্সিয়াল আছে। আচ্ছা, এই যে অক্সিলারি ব্যাটারি যিনি কোশ্চেন করেছিলেন, এই অক্সিলারি ব্যাটারি মানে কি? এটা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি, যেটাকে আমরা লো ভোল্টেজ ব্যাটারি বলছিলাম। এই ব্যাটারিটা কিন্তু হাইব্রিড ভেহিকেলে থাকবে। 12 ভোল্টের ব্যাটারি যেরকম সাইডে থাকে সেরকম 12 ভোল্টের ব্যাটারি আছে। আর এখানে কিন্তু বড় একটা ব্যাটারি থাকবে, যে ট্রাকশন মোটর ব্যাটারি। কোনটা? এই যে এটা হচ্ছে বড় ব্যাটারি, মানে যেটাকে আমি বলছি 48 ভোল্ট বা 60 ভোল্টের ব্যাটারি। বড় ব্যাটারি তো থাকবেই, কিন্তু 12 ভোল্টের যে ছোট ব্যাটারি সেটাও থাকবে। এটাকে আমরা হাই ভোল্টেজ বলতে পারি। আর কি থাকবে? যেহেতু ইঞ্জিন আছে তাহলে ফুয়েল ট্যাঙ্ক থাকবে, যে এইটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, লাল কালি দিচ্ছি, এটা ফুয়েল ট্যাঙ্ক। এর মধ্যে পেট্রোল বা ডিজেল ভরা থাকবে। আর পেট্রোল ভরার জন্য অবশ্যই ফুয়েল ফিল্টার থাকবে। ফুয়েল ফিল্টার মানে যেখান থেকে আমি ডিজেলটাকে ভরবো সেই অপশনটা থাকবে। তার মানে যেহেতু হাইব্রিড ভেহিকেল, এখানে ইঞ্জিন থাকবে, যেহেতু ইঞ্জিন আছে ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত সমস্ত কম্পোনেন্ট থাকবে, ব্যাটারি থাকবে, মোটর থাকবে, অর্থাৎ মোটর এবং ব্যাটারি রিলেটেড যে যে কম্পোনেন্ট গুলো লাগবে সেগুলো থাকবে। এটাকে বলা হচ্ছে আমরা হাইব্রিড ভেহিকেল বা ফুল হাইব্রিড ভেহিকেল। এবার আছে প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিড ফুল হাইব্রিডের মধ্যে কিছু পার্থক্য নেই, সবই একই, শুধু একটাই পার্থক্য। এখানে দেখতে পাচ্ছি চার্জার, এই যেটাকে চার্জার বলছে। যেরকম পেছনের দিকে আমি পেট্রোল বা ডিজেল ভরার জন্য অপশন থাকবে, যেখান থেকে পেট্রোল বা ডিজেল ভরবো ট্যাঙ্কে, একই রকম ভাবে চার্জার থাকবে যেটা দিয়ে আমি ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। এটাকেই বলা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। এবার আসছি ইলেকট্রিক ভেহিকেল। ফুল ইলেকট্রিক ভেহিকেল মানে এখানে ইঞ্জিন থাকবে না, শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেলের যে কম্পোনেন্ট সেগুলো থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাটারি প্যাক, যেটা সব বড় একটা ব্যাটারি প্যাক গাড়ির পাটাতনে থাকবে। তো আমাদের যখন টাটাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয়, টাটাতে আমরা নিয়ে যাই, তো সেখানে যখন যাওয়া হয় সেখানে যিনি হেড টেকনিশিয়ান উনি একটা গাড়ির প্রত্যেকটা পার্ট খুলে প্রত্যেকটা পার্টের উপরে কিন্তু প্রপার ডেসক্রিপশন করেন, যেখানে প্রত্যেকটা পার্ট আপনারা নিজের হাতে টাচ করে দেখতে পাবেন, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু উনি গুছিয়ে সুন্দর করে এটা করান। এই এইগুলোর কোনো ভিডিও হয় না, তার কারণ হচ্ছে এগুলো রেকর্ডেড করা যায় না বা রেকর্ড করার কোনো পারমিশন থাকে না, এগুলো একমাত্র ফিজিক্যালি গেলেই এটা পসিবল। আর এই ট্রেনিং গুলো, ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের যে ট্রেনিংটা, এটা কিন্তু আমরা দিই না, এটা হচ্ছে ওই ওয়ার্কশপের যিনি হেড টেকনিশিয়ান ইলেকট্রিক ভেহিকেলের উপরে তিনি দেন। তাহলে সেই ট্রেনিংটা কতটা ইম্পর্টেন্ট, কতটা নিখুঁত ভাবতে পারছেন? পুরো ইন্ডাস্ট্রি লেভেলে ট্রেনিং হয়। যাই হোক, তো এখানে কি কি থাকবে? ট্রাকশন মোটর, যেটা ট্রাকশন মোটর। তারপর কি থাকবে? কন্ট্রোলার, এই যে অংশটাকে বলছি কন্ট্রোলার। ডিসি ডিসি কনভার্টার, সাইডে একটা অংশ আছে ডিসি ডিসি কনভার্টার। সামনে রেডিয়েটার আছে। রেডিয়েটার কেন আছে? এখানে তো ইঞ্জিন নেই, রেডিয়েটার কি করছে? ইঞ্জিন না থাকলেও রেডিয়েটার থাকে, কারণ এই রেডিয়েটার দিয়ে মোটরকে আমরা ঠান্ডা করতে পারবো। শুধু মোটর নয়, মোটর, কনভার্টার, এগুলো সবকিছুকে কিন্তু ঠান্ডা রাখতে হয়। তো সেটা ঠান্ডা রাখতে গেলে কিন্তু আমাদের নর্মাল কুলিং সিস্টেম লাগে। যেমন ইঞ্জিনকে ঠান্ডা করতে গেলে কুলিং সিস্টেম লাগে, এখানেও কিন্তু মোটরকে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেম লাগে, সেই জন্য এখানে রেডিয়েটার আছে। আচ্ছা, ব্যাটারি প্যাক দেখুন, অক্সিলারি ব্যাটারি। আমি প্রথমেই বললাম যে ইলেকট্রিক ভেহিকেল হলেও সেখানে কিন্তু 12 ভোল্টের ব্যাটারি থাকে, এটাকে বলছি অক্সিলারি ব্যাটারি বা লো ভোল্টেজ ব্যাটারি, আর এটাকে বলছি হাই ভোল্টেজ ব্যাটারি। আচ্ছা, অনবোর্ড চার্জার, চার্জার তো থাকবে। অনবোর্ড কেন বলেছে না, চার্জার গাড়ির ভেতরে থাকলে অনবোর্ড, আর গাড়ির বাইরে থাকলে অফবোর্ড। সেটার আরো ক্লাসিফিকেশন আছে, আরো ডিটেলস আছে, সেটা ডিটেলস এর কোর্সে আছে। ঠিক আছে, পুরো চার্জারের উপরে 3 থেকে 4টে ক্লাস হয়, অনলি চার্জারের উপরে। এরপর কি আছে? চার্জিং পোর্ট তো বললাম, চার্জিং পোর্ট থাকবে, ব্যাটারি প্যাক থাকবে। এখানে দেখুন ফুয়েল ট্যাঙ্কের কোনো জায়গা নেই, যেহেতু ইলেকট্রিক ভেহিকেল, শুধু চার্জিং পোর্ট এখানে দেখতে পাবো। এই গেল আমাদের ইলেকট্রিক ভেহিকেলের ডেভেলপমেন্ট এবং হাইব্রিড ভেহিকেলের ডেভেলপমেন্ট এবং ইলেকট্রিক ভেহিকেলের জন্ম কিভাবে হয়েছে। কোনো কোশ্চেন থাকলে বলুন, নাহলে আমি টোটাল যতটা আজকে আলোচনা হলো সেটা একটা ওভারভিউ বলবো, তারপর আমাদের ক্লাসটা শেষ হবে। স্যার বলছি, আমরা যেটা জানি যে হ্যাঁ।
কোনো পেট্রোল গাড়িতে আপনার থ্রটেলের সাথে যেটা থাকে সেটা হচ্ছে একটা হ্যাঁ স্টিল রড দিয়ে কানেক্ট করা থাকে। আর ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে আগের দিন যেরকম দেখালেন আপনি, সেটা হচ্ছে থ্রু কয়েল সেটা কন্ট্রোল হয়। তা হ্যাঁ হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে সেই থ্রটেলটা কিভাবে কাজ করে? বুঝতে পারবেন না, আরো বলুন। আপনার যেটা হচ্ছে পেট্রোল গাড়ি, হ্যাঁ পেট্রোল গাড়ির থ্রটেলের সাথে একখানা স্টিল রড দিয়ে ইঞ্জিনের সাথে কানেকশন থাকে, সেইটা দিয়ে ইঞ্জিনটাকে কন্ট্রোল করা যায়। আর ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে থ্রু কয়েলের সাথে সেটা কন্ট্রোল করা যায়, সেটা মানে কোনো আপনি কি স্টিল রড। অ্যাক্সিলেটের কথা বলছেন? হ্যাঁ, অ্যাক্সিলারেট অ্যাক্সিলারেট। আচ্ছা, প্রথমে আর বলি, আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি। দেখুন, এই যে হাইব্রিড ভেহিকেল বলছি, এটা দেখে আমাদের মনে হতে পারে যে বোধহয় ব্যাটারির পার্টটা আলাদা করে কন্ট্রোল করা হয়, ইঞ্জিনের পার্টটা আলাদা করে কন্ট্রোল করা হয়, সেরকম কিন্তু নয়। এই পুরো বিষয়টা কন্ট্রোল করে কিন্তু এর ভেতরে ইসিউ থাকে, স্পেশাল টাইপ ইসিউ থাকে। কিন্তু পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। মানে ধরুন না, গাড়ি আপনার 80 স্পিডে চলছে, তখন আমরা ইঞ্জিন মোডে চলছে। যখনই আপনি অ্যাক্সিলেটর প্রেস করে 100 বা 120 এরকম স্পিড চাইছেন, তখন অটোমেটিক আপনার ব্যাটারি থেকে ইলেকট্রিক এনার্জি মোটরকে ঘুরিয়ে পাওয়ার পাঠিয়ে দিচ্ছে। তার মানে আপনার মোটরটা কখন অ্যাক্টিভ হবে সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি অফ অন করার জায়গা থাকে, আর অটোমেটিক অন করার জায়গা থাকে। যদি অটোমেটিক মোডে রাখেন, আপনার যখনই হঠাৎ করে পিক আপ বাড়াবেন, অটোমেটিক আপনার মোটরটা স্টার্ট হয়ে যাবে। তার মানে এই কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু আমরা ম্যানুয়ালি হাত দিয়ে করছি না। আর যদি আমরা মোডে যাই, ধরুন আমি ইঞ্জিন মোডে চালাচ্ছি, তাহলে ম্যানুয়ালি একটা সুইচ দিয়ে চালাচ্ছি। আপনি ধরুন ব্যাটারি মোডে চালাচ্ছেন, তাহলে ম্যানুয়ালি একটা সুইচকে অন করে চালাচ্ছেন, যে আমি ইঞ্জিনটাকে বন্ধ করে শুধু ব্যাটারি মোডে চালাবো। ম্যানুয়ালি সুইচ দিয়ে আপনি চালাবো, অফ অন করছেন, যে এখন আমি ইঞ্জিন চালাবো না, শুধুমাত্র ব্যাটারি মোডে চালাবো। যখন এরকম করছেন, তখন ভাবুন, আমি যখন ইঞ্জিনটাকে বন্ধ করে শুধু ব্যাটারি মোডে চালাচ্ছি, তার মানে আমি তো একটা নির্দিষ্ট মোডে চালাচ্ছেন। তার মানে ইঞ্জিন যখন বন্ধ শুধু ব্যাটারিতে চলছে, তখন অ্যাক্সিলারেটর সেইভাবে কাজ করবে। আর যখন আপনার ব্যাটারিটা বন্ধ শুধু ইঞ্জিন মোডে চলছে, তখন সেইভাবে কাজ করবে। এখানে কিন্তু কোনো ম্যানুয়াল সিস্টেম নেই, সবটা কিন্তু উইথ সেন্সার। মানে এখানে অ্যাক্সিলারেটরের কাছে অ্যাক্সিলারেটর, প্যাডাল সেন্সার বা প্যাডাল পজিশন সেন্সার যেটাকে বলে, সব সেন্সার সিস্টেম। এখানে কিন্তু কোনো, যেটা আপনি বলছেন যে থ্রোটলের সঙ্গে কানেকশন থাকবে, ওই ধরনের সিস্টেম এখানে ম্যানুয়াল সিস্টেম থাকে না। এটা পুরোটা হচ্ছে সেন্সার অপারেটেড। মানে অ্যাক্সিলারেটর প্রেস করছেন মানে আপনি ইস্যুকে জানাচ্ছেন যে আমি কতটা অ্যাক্সিলারেটর প্রেস করেছি বাই সেন্সার। বুঝতে পারলেন? বাকি ইস্যু বাকিটা কন্ট্রোল করবে। ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমাদের আজকে যে বিষয়টা আলোচনা হলো, প্রথম কথা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল, অর্থাৎ হাইব্রিড ভেহিকেল কিভাবে ডেভেলপ হয়েছে। হাইব্রিড ভেহিকেলের 4টে স্টেপ। একটাকে বলা হচ্ছে মাইক্রো হাইব্রিড, একটাকে বলা হচ্ছে মাইক্রো হাইব্রিড, মাইল্ড হাইব্রিড, ফুল হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড। এরপর একেবারে ফাইনালি এসেছে ইলেকট্রিক ভেহিকেল। এরপরে আমাদের যেটা আলোচনা হয়েছে যে হাইব্রিড ভেহিকেল কত ধরনের হয়, 3 ধরনের হয়: সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড, আর সিরিজ প্যারালাল হাইব্রিড। সিরিজ হাইব্রিড কার কিভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রসিডিউর কি আছে, সেটা আমরা আলোচনা করলাম। এরপরে যেটা আলোচনা করলাম প্যারালাল হাইব্রিড, সেটা কিভাবে কাজ করে। এরপরে যেটা আলোচনা করলাম সিরিজ প্যারালাল হাইব্রিড, সেটা কিভাবে কাজ করে। এরপরে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে, ইলেকট্রিক ভেহিকেলে কি কি থাকে, কিভাবে কাজ করে, তার একটা বেসিক কনসেপ্ট এখানে আলোচনা করা হয়েছে। সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড, সিরিজ প্যারালাল হাইব্রিড, এই 3টে ভেরিয়েশনের অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এরপর যেটা আলোচনা করা হয়েছে যে সিরিজ প্যারালাল, এই সিরিজ প্যারালাল হাইব্রিড কার যদি আমি কিনি, সেটাকে যদি আমি অপারেট করি, কিভাবে অপারেট করবো, তার জন্য 4টে স্টেপ বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে ব্যাটারি মোডে, যখন আমি কোনো শহরের মধ্যে চালনা করছি, তখন কিভাবে চালনা করব। যখন ইঞ্জিন মোডে চালাচ্ছি কিন্তু শহরের মধ্যে চালাচ্ছি, তখন কিভাবে চালনা করব। যখন আমি ইঞ্জিন এবং ব্যাটারি দুটো মোডকে একসঙ্গে অন রেখেছি, যখন আমি অ্যাক্সিলারেটর প্রেস করছি গাড়ির হাই পিক আপে চালানোর জন্য, অর্থাৎ হাইওয়েতে যখন গাড়ি চালাচ্ছি, তখন কিভাবে গাড়ি চালাবো। 4 নম্বর আলোচনা করলাম রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, মানে যখন গাড়িতে ব্রেক করছি, তখন আমার টোটাল গাড়ির সিস্টেমটা কিভাবে কাজ করছে। এরপরে যেটা আলোচনা করলাম হাইব্রিড ভেহিকেলে কি কি কম্পোনেন্ট থাকে, প্লাগ ইন হাইব্রিডে কি কি কম্পোনেন্ট থাকে, আর ইলেকট্রিক ভেহিকেলে কি কি কম্পোনেন্ট থাকে।
এই গেল আজকের আমাদের ক্লাস 2 টোটাল সিলেবাস। এবার যদি কোনো কোশ্চেন থাকে বলুন। সবাই কি ঠিকঠাক বুঝতে পেরেছেন? একবার আনমিউট করে সবাই একটু রিপ্লাই করুন। হ্যাঁ হ্যাঁ স্যার। Yes, sir. স্যার পেয়েছি। কি মনে হচ্ছে নর্মাল একটা পেট্রোল বা ডিজেল গাড়িতে শুধু ব্যাটারি লাগিয়ে দিলেই মানে ইলেকট্রিক ভেহিকেল হয়ে যায়, সেটা কি মনে হচ্ছে? না স্যার। না একদম না। একদম তাই। যেরকম আমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েছি একই রকম ভাবে ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা করে পড়তে হয়। যারা অটোমোবাইল সেক্টরে আছেন, কাজ করছেন বা পড়াশোনা করছেন, যদি ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং করেন তবে আপনি ইলেকট্রিক ভেহিকেলের জন্য উপযুক্তভাবে তৈরি হবেন। আর এই কারণের জন্য যখন আপনি এমএনসি কোম্পানিতে যাবেন সেখানে কিন্তু ইভির ওপরে প্রপার সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু তারা বেশি প্রেফারেন্স দেয়। তার কারণটা বুঝতে পেরেছেন? মানে আপনি টেকনোলজি জানেন না কিন্তু আপনি সুপারভাইজার অ্যাডভাইজার পোস্টে কাজ করছেন, তার মানে আপনি হচ্ছে জাস্ট পুতুলের মতো কাজ করছেন, উইদাউট নলেজ, উইদাউট এক্সপিরিয়েন্স। এই জন্য কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের ওপরে প্রপারলি ট্রেন্ড হলে তবেই আপনি ইলেকট্রিক ভেহিকেলে নিজেকে গ্রো করতে পারবেন। স্যালারি তো বাড়বেই, তার সঙ্গে ভালো পজিশন, ভালো কোম্পানি, সবটাই কিন্তু আপনি পাবেন যদি আপনার ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সঠিক নলেজ থাকে। কারণ আমি একটা কোম্পানিতে ধরুন কোনো কারণে পেয়ে গেলেন, পরের কোম্পানিতে যখন যাবেন তখন আপনার প্র্যাকটিক্যাল এবং থিওরি নলেজ দুটো যদি একসঙ্গে না থাকে কখনোই কিন্তু পারবেন না। ঠিক আছে? অলরেডি আজকের গ্রুপে এরকম অনেকেই আছেন যারা অলরেডি এমএনসি কোম্পানি ইভিতে আছেন। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তাদের কাছে আমরা রিভিউ নিলেই বুঝতে পারবেন যে শুধুমাত্র কাজ করলে হবে না, নলেজ এবং সার্টিফিকেট দুটোর ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। যাই হোক, আমরা শেষের দিকে কিছু ক্লাসে আমরা এরকম কিছু মানে স্টুডেন্ট আপনাদের কাছে রাখার চেষ্টা করব যারা অলরেডি আমাদের এখান থেকে পড়াশোনা করেছেন এবং ভালো পজিশনে কাজ করছেন এবং ইভিতেই কাজ করছেন। তবে তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন ইভিতে প্রপারলি ট্রেন্ড হওয়া জরুরি এবং উইদাউট নলেজ ইভিতে আমরা মানে অটোমোবাইল পড়েছি মানে ইভি পেরে যাব বা জানি, সেটা কিন্তু কখনোই নয়। যাই হোক, এটাই বলার। ক্লাস নোট শেয়ার করে দিচ্ছি আর রেকর্ডেড ভিডিওটা আশা করছি কাল বা পরশুর মধ্যে পেয়ে যাবেন। বাকি আপনাদের যা কিছু জিজ্ঞাসা সেটা অবশ্যই গ্রুপে জানাবেন। সবাইকে গুড নাইট।